আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সামনের ভ্যালেন্টাইনস ডে এর জন্য টি-শার্ট ডিজাইন তৈরি করতে পারেন আইডিওগ্রাম এআই ইউজ করে। সো দেখেন আমি এখানে একটা প্রম্পট লিখে দিয়েছি। ক্রিয়েট টি-শার্ট ডিজাইন দ্যাট অ্যানালাইজ ক্যাট প্রোফাইলস অ্যান্ড কানেক্টস কম্পিটিটিভ ফেমিনিন পেয়ার্স অফ ফর ভ্যালেন্টাইনস ডে। মোটামুটি এরকম একটা প্রম্পট লিখে দিয়েছি এবং এই প্রম্পটটা কিন্তু আমি জেনারেট করেছি চ্যাট জিপিটি থেকে। ওকে, জাস্ট এখানে দেখেন রাইট 10 টি-শার্ট ডিজাইন এআই প্রম্পট অ্যাবাউট ক্যাট লাভস অ্যান্ড ভ্যালেন্টাইন্স লিখে সার্চ করেছি চ্যাট জিপিটিতে এসে এবং তারা আমাকে কিছু প্রম্পট দিয়েছে। সেই প্রম্পট দিয়ে কিন্তু আমি এই টি-শার্ট ডিজাইনগুলো জেনারেট করেছি। ওকে, সো এখানে আমি এখান থেকে এই ডিজাইনটা নিয়ে একটা কাজ করব। জাস্ট এই ডিজাইনটি আমি এখান থেকে জাস্ট দিয়ে দিব এবং এখান থেকে ডিজাইনটাকে জাস্ট আমি মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট সেভ এজ করে আমি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, আমি জাস্ট দেখেন এখানে ডাউনলোড করে নিলাম এই ডিজাইনটি এবং এই ডিজাইনটিকে আমি ভেক্টর করার জন্য আমি চলে আসবো ভেক্টরাইজার ডট এআইতে এবং জাস্ট ডিজাইনটিকে জাস্ট আমি আপলোড করে দিব। জাস্ট এখান থেকে আমি জাস্ট এখান থেকে ওপেন দিয়ে দিচ্ছি এবং তাহলে দেখেন ডিজাইনটি কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে এবং আমরা অল্প কিছুক্ষণ ওয়েট করলেই দেখবেন ডিজাইনটি এখানে ভেক্টর হয়ে যাবে। এই তো দেখেন ডিজাইনটি কিন্তু এখানে ভেক্টর হয়ে গিয়েছে। জাস্ট আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব এবং এখান থেকে আমি ডাউনলোড করে দিব এবং দেখেন আমাদের ভেক্টর ফাইলটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। সো এইবার আমাদের কাজটা কি? এইবার আমাদের টি-শার্ট ডিজাইন তৈরি করতে হবে। সো আমরা চলে আসবো ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে একটা ফাইল সাইজ নিয়ে নেব। টি-শার্ট ডিজাইনের ফাইল সাইজ হচ্ছে 11.9 ইঞ্চি এবং 17.9 ইঞ্চি। ওকে, সো জাস্ট দিয়ে আমাদের এখানে 8GB 300 পিপিআই থাকবে। জাস্ট দিয়ে আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিব। ওকে, সো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর টি-শার্ট ডিজাইনটি যেহেতু আমরা ব্ল্যাক টি-শার্টের জন্য করব, সো আমরা এখান থেকে এটা ব্ল্যাক রাখছি। এখান থেকে জাস্ট ব্ল্যাক রাখছি। যদি এটা হোয়াইট টি শার্টের জন্য বেস্ট মানাবে, আমি জাস্ট এটাকে হোয়াইট টি শার্টের জন্যই রাখি। সো আমি জাস্ট এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি। এই তো এই হোয়াইট কালারটা। ওকে, সো এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। সো এইবার জাস্ট আমি এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পর জাস্ট এখান থেকে আনগ্রুপ করে দিচ্ছি। আনগ্রুপ করে দেওয়ার পর জাস্ট এখান থেকে পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দিব এবং এখান থেকে আমি এটাও ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি এবং এখান থেকে এটাও ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি। ওকে, এখান থেকে এগুলো যেগুলো আছে এগুলো চাইলে ডিলিট করতে পারি, বাট না ডিলিট করলেই বেটার। আমি জাস্ট এখান থেকে এতটুকু পর্যন্ত ডিলিট করে দিলাম। এবার জাস্ট আমি এখান থেকে কিছু কাজ করব। জাস্ট এখান থেকে পুরোটা একসাথে নিয়ে নিচ্ছি। এখান থেকে জাস্ট এই লাইনটা আমি ডিলিট করে দিই। জাস্ট সিম্পল এই লাইনটা যেটা আছে এটা জাস্ট আমি ডিলিট করে দেবো এখান থেকে। ওকে, জাস্ট এই লাইনটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এইবার আমি জাস্ট এখান থেকে সমস্তটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পর আমাদের এই আর্টবোর্ডে নিয়ে আসলাম। আর্টবোর্ডে আনার পর জাস্ট আমি এখান থেকে এটাকে একটু ছোট করে নিই। ছোট করে নেওয়ার পর জাস্ট এখান থেকে দেখেন এটা কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু চলে আসছে। এখানে আমাদের কিছু কাজ করতে হবে। আমি এর আগে এই আর্টবোর্ডটা থেকে আমি একটা লাইন টুল ড্র করব এবং ম্যাজিক ওয়ান দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট এর মধ্যে যতগুলো স্ট্রোক ছিল সবগুলোকে জাস্ট আমি একটু ডিলিট করে দিলাম। ওকে, ঠিক আছে। ডিলিট করে দেওয়ার পর জাস্ট এবার আমাদের কিছু কাজ করতে হবে। আমরা জাস্ট এখানে কি টেক্সট দিয়ে ডিজাইনটা করব সেই টেক্সটটা আমি এখান থেকে নিয়ে নিব। আমি জাস্ট এখান থেকে পারফেকশন ইন লাভ, জাস্ট এই টেক্সটটা আমি এখান থেকে ইউজ করব। পারফেকশন ইন লাভ, জাস্ট আমি এখান থেকে পারফেকশন লেখাটাকে উপরে দিয়ে দিব। পারফেকশন, জাস্ট এই লেখাটাকে আমি উপরে দিয়ে দিব এবং ইন লাভ লেখাটা আমি নিচে দিয়ে দিব। ওকে, সো পারফেকশনটা আমি একটু দেখি কোন টাইপের ফন্ট হলে ভালো হয়। জাস্ট একটু স্টাইলিশ টাইপের বা একটু অন্যরকম টাইপের ফন্ট হলে হচ্ছে ভালো লাগবে। জাস্ট আমি এখান থেকে একটু দেখি পারফেকশন ইন লাভ। ওকে, জাস্ট আমি এখান থেকে দিয়ে দিই পারফেকশন ইন লাভ। জাস্ট আমি এখান থেকে এরকম করে দিয়ে দিলাম আমাদের এই ডিজাইনের মধ্যে এবং কন্ট্রোল শিফট ও দিয়ে এটাকে আউটলাইন করে নিচ্ছি। ওকে, এবং জাস্ট এটাকে আমি এখান থেকে এরকম করে রাখি। ওকে, ফাইন। এবং ইন লাভ এই কথাটাকে আমি জাস্ট এখান থেকে ছোট করে এরকম করে দিয়ে দিব পারফেকশন ইন লাভ। ওকে, পারফেকশন ইন লাভ, জাস্ট এটাকে কন্ট্রোল শিফট ও দিয়ে আমি জাস্ট এখান থেকে এটার মতন এতটুকু পর্যন্ত সাইজ করে নিচ্ছি। এই তো ফাইন। এবার দেখেন পারফেকশন ইন লাভ, জাস্ট এই ডিজাইনটা জাস্ট দেখবো মাঝখানে আছে কিনা। মাঝখানে থাকার পর পারফেকশন ইন লাভ এটাকে আমি অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ এখান থেকে আমি 1.4 করে দিব। এই তো 1.4 করে দিলাম। দেখেন এটাকে কিন্তু এক্সপ্যান্ড হয়েছে এবং এটাকে কন্ট্রোল এক্স দিয়ে আমি জাস্ট কাট করে নিব। কাট করে নেওয়ার পর
এবার ডিজাইনটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর ট্রান্সপারেন্সি প্যানেল থেকে ডিজাইনটা মেক মাস্ক করব এবং এখান থেকে আমি ক্লিপটা তুলে দিব। আবার আমি এখান থেকে হোয়াইট বক্সটাতে জাস্ট ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে এটার উপর আমি আউটলাইনটা পেস্ট করে দেব এবং এটার কালারটা আমি দিয়ে দেবো ব্ল্যাক। ওকে, তাহলে দেখেন পারফেকশন এই লেখাটা দিয়ে কিন্তু আমাদের ডিজাইনটাকে কাটা হয়েছে। ওকে, পারফেকশন এবং পারফেকশন এই লেখাটাকে আমি অবশ্যই একটু এই টাইপের কালারটা আমি জাস্ট দিয়ে দিব। ওকে, পারফেকশন ইন লাভ, জাস্ট ইন লাভ এখান থেকে এই কথাটাকে জাস্ট দেখি কি কালারটা দেওয়া যায়। ইন, এই যে এই কালারটা আমি জাস্ট এখান থেকে দিয়ে দিচ্ছি, অথবা ইন লাভ কথাটাকে আমি এই কালারটা দিয়ে দিই এবং পারফেকশনটাকে আমি জাস্ট একটু ইয়েলো কালারটা দিয়ে দিতে পারি। জাস্ট দেখি এখান থেকে এই কালারটা অথবা ইয়েলো কালারটা দিয়ে দিতে পারি জাস্ট, বা একটু দেখি ইয়েলো কালারটা দিয়ে কেমন লাগে। এই যে এই টাইপের ইয়েলো কালারটা আমি জাস্ট এখান থেকে দিয়ে দিলাম, পারফেকশন ইন লাভ। ওকে, সো জাস্ট এবার সবগুলোকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে ফেলার পর জাস্ট সবগুলো দেখি আর্টবোর্ডের মাঝখানে আছে কি না, মাঝখানে থাকলে এবার জাস্ট আমি এটাকে একটু বড় করে দিই। এই তো আমাদের টি শার্ট ডিজাইনটি তৈরি হয়ে গেল। সো আশা করি এরকম টাইপের টি শার্ট ডিজাইন তৈরি করতে পারবেন আপনারা ভ্যালেন্টাইন্স ডে এর জন্য এআই ইউজ করে। আজকে এই টিউটোরিয়ালটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।